এই কালীগঞ্জ মানুষের সে প্রতিটা মানুষের খোঁজ খবর রেখেছে। আজকে আমাদের এখানে সবাই আছে, আমাদের প্রিয় নেতা নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন না আমাদের এই কর্মীদের কি হারাই ফেলাইছি আমরা। সে বাস এবং ট্রাকের ব্যবসার সাথে জড়িত ছিল দীর্ঘদিন ধরে, এবং তিনি রাজনীতি করেন। রাজনীতির পাশাপাশি তার তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য ছিল। উনি ঠিকাদারি ব্যবসা পরিচালনা করতেন, এবং এছাড়া হলো আরেকটি বিষয় যে তার পরিবার পরিজনরা মৎস্য ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন। এবং দীর্ঘদিন ধরে এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, তিনি দীর্ঘদিন ধরে যেহেতু রাজনৈতিক পেশা এবং ব্যবসা দুটোই করতেন, এখন এই ব্যবসা করতেন তার পরিবার পরিজনরা। আমরা যদি একটু এখানে একজন কর্মীর সাথে কথা বলতে চাই, আসলে কখন আপনারা খবর পেলেন এই মৃত্যুর খবরটা? আমরা এই যে টিভি চ্যানেল থেকে ঘন্টাখানেক আগে জানতে পেরেছি। আমাদের প্রিয় নেতা যেভাবে কষ্টতে মেরেছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, এই কালীগঞ্জ মানুষের সে প্রতিটা মানুষের খোঁজ খবর রেখেছে। আজকে আমাদের এখানে সবাই আছে, আমাদের প্রিয় নেতা নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন না আমাদের এই কর্মীদের কি হারাই ফেলাইছি আমরা। আপনার কাছে আমাদের আশা ছিল আপনি আমাদের নেতাকে সুস্থভাবে ফিরিয়ে দেবেন, কিন্তু আমরা সবাই আছি, আমাদের নেতা নেই। আমাদের নেতা না, আমাদের সে অভিভাবক। একজন উপজেলা চেয়ারম্যান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সাথে একটু কথা বলতে চাই। কথা বলবে না ভাই, আমার বাইরে আমরা কি কথা কব? আমরা কুড়িদের বিচার চাই, কালীগঞ্জের প্রতিপক্ষ জড়িত আছে এর সাথে। এরা প্ল্যান করে কাজ করেছে, এরা ছাড়া কেউ করতে পারে না। প্রতিপক্ষ সে সব ভালো কাজ করে, ওরা অন্যায় কাজ করে, প্রতিবাদ করে, তাই আজকে এই অবস্থা আমার ভার। ওরা প্রতিপক্ষ। রাজীব, আমরা জানি যে এটি খুবই স্বাভাবিক যে আসলে তার যারা সমর্থকরা রয়েছেন, দলীয় কর্মীরা রয়েছেন, তারা এই মুহূর্তে শোকাহত অবস্থায় রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই রাজীব, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন? রাজীব, আপনার কাছে একটু জানতে চাই যে আলোচনায় আমরা ছিলাম যে বাংলাদেশে তার কি কি ধরনের ব্যবসা ছিল, সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? স্বর্ণ ব্যবসার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা কি এই রাজনীতিবিদের ছিল? ফারহানা, আপনাকে জানিয়ে রাখি যে আমাদের ঝিনাইদহ ৪ আসন কালীগঞ্জের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার প্রথমে তিনি রাজনীতি শুরু করেন এবং ঝিনাইদহের কালীগঞ্জের পৌরসভার কাউন্সিলর ছিলেন, এবং এই কাউন্সিলর থাকা অবস্থায় তিনি ব্যবসার সাথে জড়িত ছিলেন। এই শুধু ব্যবসায়ের সাথে জড়িত। তারপরে যখন উপজেলা চেয়ারম্যান হন, উপজেলা চেয়ারম্যান হওয়ার পর তখন ওই আসলে স্বর্ণ ব্যবসার সেরকম কথা কিন্তু প্রকাশ্যে বা তবে বিভিন্ন সংস্থার তথ্য মতে যে তিনি এবং হুন্ডি এবং স্বর্ণের সাথে ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এরকম কথা কিন্তু তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছে। আর হলো এছাড়াও বাসের ব্যবসা এবং ট্রাকের ব্যবসা দীর্ঘদিন যাবত উনি করে থাকেন আনোয়ারুল আজিম আনার, তার রাজনীতি পাশাপাশি। এবং এইখানে কিন্তু কালীগঞ্জে আওয়ামী লীগ কিন্তু 2টা গ্রুপ রয়েছে। এক বড় গ্রুপের নেতৃত্ব দিতেন আনোয়ারুল আজিম আনার, এবং আরো একটি তার এই রাজনৈতিক পরিচয়টি আমরা জানব।